মৎস্যজীবী লীগের পক্ষ থেকে গরিব এবং দুরস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সিলেটের ভারতকলা এলাকায়। আমরা এই মুহূর্তে সিলেটের ভারতকলা থেকে দক্ষিণ সুরমা ভারতকলা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি। আপনারা দেখছেন যে এখানে যারা বিভিন্ন কলোনিতে থাকেন এবং যাদের শীতের কম্বল কেনার ক্ষমতা নেই তাদের জন্য কিন্তু আজকে মৎস্য লীগের পক্ষ থেকে মৎস্যজীবী লীগের পক্ষ থেকে আজকে সিলেটের ভারতকলা আজকে শীত বস্ত্র বিতরণ করছেন, বিভিন্ন পরিবারকে দিচ্ছেন তালিকাভুক্ত করে যারা এই অসহায় দারিদ্র দিন। আমরা এই মুহূর্তে আছি, আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দাও কা ভাই, দেও কা আপনারা দেখছেন যে শীতের কম্বল যাদের দেয়া হচ্ছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো দেওয়ার জন্য। বিশেষ করে এই সংগঠনের সাথে সাথে যদি প্রবাস থেকেও আপনারা সাহায্য সহযোগিতা করেন বিভিন্ন পাড়ায় মহল্লায়, তাহলে সেটা গরিব অসহায় মানুষের জন্য অনেক উপকার হবে। তো প্রিয় দর্শক, এই যে অনেক এই সময়ে এত শীত পড়েছে, খুবই প্রচণ্ড শীত পড়েছে। এই শীতে আসলে মানুষের শীত কাটিয়ে ওঠাটা খুবই জরুরি হয়ে পড়েছে। তাদের শীতের কম্বল বা শীতের কাঁথার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আজকে এই শীত বস্ত্র বিতরণ করছেন। তা আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে কতগুলো কম্বল বিতরণ করছেন তারা এভাবেই। আমার নাম আছে, আমরা বাসায় তাই নিয়ে গেছেন যে মেডিকেল একটু যাইতাম। সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী দুর্কান্তি দাস। আচ্ছা, আমরা এখানে নেতৃবৃন্দ আছেন, তাদের কাছ থেকে আমরা একটু জানবো যে আজকে কতগুলো কম্বল তারা বিতরণ করছেন এবং কতটি দিবেন, আর দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা। ভাই, আমরা আপনার একটু পরিচয়টা একটু প্রথমে জানতে চাই। আমি মৃদুলকান্তি দাস, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলার সাধারণ সম্পাদক। আচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ। আমরা আজকে এই বাড়িটা হচ্ছে আমাদের সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মানিত সভাপতি MN নবীর এটা বাসভবন। তো এখানে আমরা জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে MN নবীর নিজস্ব অর্থায়নে আমরা আজকে খেটে খাওয়া দুঃখী দরিদ্র মানুষ যারা এই প্রচণ্ড শীতে কষ্ট করে তাদেরকে তালিকা করে এই কম্বলগুলা বিতরণ করা হচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আফাজ। তারপরে উপস্থিত আছেন আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ নজরুল ইসলাম কাজল, এবং এই যে বসে আছেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি MN নবী ভাই, এবং এই পাশে আছেন ফয়জুল ইসলাম আরিফ ভাই, সংগঠনের সহসভাপতি আছেন আবু বক্কর ভাই, আমাদের সাংগঠনিক সম্পাদক, এবং এখানে আমাদের যে এই মায়েরা উপস্থিত আছেন তাদেরকে আমরা, তারা যদি একটু এইগুলা ব্যবহার করে তারা যদি একটু এই শীতটা একটু লাগু করতে পারেন তাহলে আমরা এটাই আমাদের আত্মতৃপ্তি হবে। এই জন্যই কতগুলো কম্বল আপনারা বিতরণ করছেন আজকে? 150টি এবং ইতিমধ্যে প্রায় 250টি কম্বল বিতরণ করা হয়েছে, আর আজকে 150টি কম্বল বিতরণ করা। আর কোনো চিন্তা ভাবনা আছে কিনা সামনে? আমাদের চিন্তা ভাবনা আছে যাতে এই শীত যতদিন চলমান এভাবে আমরা খুঁজে খুঁজে যেখানে অসহায় দুঃখী দরিদ্র মায়েরা, বোনেরা, যারা ভাইয়েরা যারা কষ্ট করতেছেন, আমরা চেষ্টা করে যাব যাতে এটা আমাদের অব্যাহত থাকবে। এই যে আসলে কঠিন একটি মুহূর্ত, খুবই ঠান্ডা পড়েছে, অনেক শীত আসছে। এই শীত উপলক্ষে আপনাদের সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে? প্রবাসীদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হচ্ছে, প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুলকান্তি দাস। আমি আপনাদের কাছে দাবি করছি,
আপনারা যে যেখানে আছেন, যে যে দেশে আছেন, আমাদের হয়তো এই সিলেটের বলে কথা না, সারা বাংলাদেশে আমরা আসলে দরিদ্র সীমার নিচে অনেক মা বোনেরা ভাইয়েরা আছে, তাদেরকে যদি আপনারা স্বপ্রণোদিত হয়ে এই অন্তত শীতের জন্য, শীতের কষ্টটা যাতে তারা না পায়, তাদেরকে যদি এরকম আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আপনারা আর্থিক তৃপ্তি পাবেন এবং তারাও এই শীত থেকে একটু রক্ষা পাবে, কিছুটা হলেও তাদের ভালোভাবে বাঁচার ভালোভাবে বাঁচার একটা সান্ত্বনা তারা পাবে। এই জন্য আপনাদের কাছে আমরা এই আকুল আবেদন জানাচ্ছি, আপনারা যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন এবং তাদের দুর্গড়ায় যাতে আপনারা পৌঁছে দিতে পারেন শীত বস্ত্র। সবসময় সবাইকে, দরিদ্র যারা আছে সবাইকে যাতে মানে দিয়ে করতে পারে, সহযোগিতা করতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশ আওয়ামী মৎস্য লীগ সিলেট, মৎস্যজীবী লীগ সিলেট জেলা সংগঠনের পক্ষ থেকে যে আজকে কম্বল বিতরণ করা হচ্ছে, তারা ধারাবাহিকতা রয়েছে, তারা অবশ্যই আরও কম্বল বিতরণ করবেন এবং তারা পাশাপাশি প্রবাসী ভাই বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন যে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা অবশ্যই প্রত্যেকটি জায়গায় আপনার পাড়ায় মহল্লায় এই সমস্ত গরিব অসহায় মানুষগুলো যাতে শীত কাটিয়ে উঠতে পারে, সেই জন্য আপনাদের সহযোগিতা তারা কামনা করেছেন। এই প্রত্যাশা রেখেই আমরা আজকে সিলেটের ভারতকলা থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন, আর সব সময় অসহায় দারিদ্র খেটে খাওয়া পরিবারের পাশে থাকবেন। সেটাই হোক আমাদের লক্ষ্য, সেটাই আমরা প্রত্যাশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।